জিয়াউল হক সাহেবের মতো যত সৈনিক অফিসার মিথ্যা মামলায় বন্দী আছে সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। জিয়াউল হক সাহেবের মতো যাদেরকে বাংলাদেশের জঙ্গি নাটক সাজিয়ে বিদেশের মাটিতে যাইতে বাধ্য করেছে সেই সমস্ত জঙ্গি নাটকের কমিশন গঠন করতে হবে। আমাদের জানার দরকার আছে এই সমস্ত বিষয়ে কোন ধরনের কুলাঙ্গাররা জড়িত আছে। যেমনি ভাবে পিলখানা ইস্যুতে কমিশন হয়েছে, আমরা চাই এই জঙ্গি নাটকের জন্য কমিশন গঠন করা হয়। তেমনি ভাবে আরেকটি বিষয় মনে করিয়ে দেয়, 2013 সালের যে নিরীহ মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের বিষয়ে কেন তদন্ত কমিশন গঠন করা হয়নি? তারা আমার মতো সাধারণ এবং অতি সাধারণ সৈনিকের সন্তান বলে কি? আমরা আরেকটি ষড়যন্ত্রের বিষয় এখানে যারা আর্মি অফিসার আছেন তাদেরকে মনে করিয়ে দেয়। 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের 24 অফিসার মারা গিয়েছেন, এটা সত্য। সাথে সাথে 57 জনের বাহিরে যে আরো সংখ্যা আছে, আপনারা কেন বলেন না তারা কি বাংলাদেশের রক্ত না? তারা কি বাংলাদেশের সৈনিক না? তারা কি বাংলাদেশের মানুষ না? তাদের বিষয়ে কথা বলতে আপনাদের এত অনীহা কেন? আমি চাই প্রতিটা ফোঁটা রক্ত, প্রতিটা শহীদের রক্ত সমান হবে, এখানে কোনো ইটপাট চলবে না। ওই দিন শহীদ হয়েছে 74 জন, 74 জনের জন্য কেন গেজেট পাস করেন নাই? এটা কি রাষ্ট্রীয়ভাবে অপরাধ নয়? তাদের রক্ত কি রক্ত না? তারা সৈনিক হওয়ার কারণে তাদের এই রক্ত কি বৃথা চলে যাবে? তারা কি ন্যায়ের কাছে মাথা নত করেছিলেন? আমার সেই ইমানদার, আমার সেই ইমাম সাহেব কি দোষ করেছে তার নাম নেই কেন? আমার এই রক্ত বেঈমানের রক্ত না, আমার এই রক্ত বাংলাদেশের এই 16 কোটি মানুষকে পাহারা দেওয়ার জন্য যারা শহীদ হয়েছে তাদের রক্ত। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যেন অফিসার আর সৈনিককে আলাদা করে না দেখে, কারণ এই ষড়যন্ত্রটাই করে গিয়েছিল আমাদের হাসিনা। আমাদের হাসিনা আমাদেরকে, আমাদের এই বাবাদের থেকে, আমাদের এই অফিসারদেরকে আলাদা করেছিল, যার কারণে তারা ষড়যন্ত্র করে টিকে গিয়েছে। হাসিনা শুধু একা করে নাই, হাসিনার সাথে ভারত স্পষ্ট মদত দিয়েছিল। আমার বাবা সৈনিক হওয়ার কারণে, শুধুমাত্র রাজসাক্ষী না হওয়ার কারণে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়। আপনাদের তদন্ত কমিশনে আমাদেরকে কেন ডাকা হয় না? আমরা এই ধরনের তদন্ত কমিশনকে ধিক্কার জানাই, যারা রক্তকে সাদা এবং কালো বলে আলাদা করতে চায়। আমি সন্তান, আমাকে আপনারা দুই চোখে দেখবেন না। আমি প্রত্যেকটা সন্তান মানে হচ্ছে সে অফিসার কিনা, সে সৈনিক কিনা, এখানে দেখার বিষয় না। রক্ত যেমন আলাদা করা যায় না। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, আমাদের সৈনিক সহ অফিসারদেরকে আর রাস্তা নামাইয়েন না। জিয়াউল হক সাহেবের মতো যত সৈনিক অফিসার মিথ্যা মামলায় বন্দী আছে সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে।